হাই গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসছি যে আঞ্জু ভাই, যে যাকে নিয়ে আমি ভিডিও করছি এবং ভিডিও ওনার পর হইতে গেছে এবং এই ভাইরাল হয়েছে, ওনার বাড়িতে চলে আসছি। ওনার এই যে এটা হচ্ছে ওনার বাবা আর এটা হচ্ছে ওনার বোন। আমি ওদের সাথে কথা বলবো একটু চিকিৎসা ব্যাপারে, যে ওনাকে চিকিৎসা কিভাবে করলে উনি সুস্থ হবে এই ব্যাপারে কিছু কথা বলবো। আচ্ছা, যারা আমি আপনাকে কিছু কথা বলি, ওনাকে আপনারা কি আগে মেডিকেল নিয়েছিলেন? আরে কতবার নিয়েছি, মেডিকেল নিয়েছি, কত ডাক্তার কাছে নিয়েছি, উনি সুস্থ হয় নাই। এখন যদি আপনি নিয়োগ করেন যে তোমরা যদি সুস্থ করতে পারো, হ্যাঁ, যদি আমাদের উপর ছেড়ে দেন, এখন যদি আল্লাহ সুস্থ করে, আল্লাহর উপর ভরসা রেখে, এখন আপনি কি বলেন? আমি ওকে ফুল সুস্থ করতে চাই। ভিডিও করতে হলে যে আমরা যে আমরা আঙ্গুল লগে সারাজি করে নেই। ঠিক আছে, আপনিও যাবেন, আপনার ছেলে আপনি সাথে যাবেন, আমরা থাকবো। ঠিক আছে, সম্পূর্ণ যত খরচ আছে আমরা বহন করব। ঠিক আছে, আপনার যদি সাপোর্ট দেন। আর এটা এই যে আপনার ভাই না, যে আপনার ভাইয়ের চিকিৎসা করতে চাই আমরা, সম্পূর্ণ খরচ আমরা দেবো ইনশাল্লাহ। এখন আপনারা কি বলেন? নেনা করে তাহলে ভালো। আমরা আগে কুমিল্লা নিছিলাম, নেওয়ার পরে মনে করার 3-4 মাস চালাইছি, টাকা চালাই, 2 মাসের টাকার জন্য আর চিকিৎসা করতাম পারি না। এরপরে আচ্ছা ভাই, আমি একটু কথা বলি আপনাকে, বলবো? আমি আপনাকে চিকিৎসা করতে যাই, আপনার চিকিৎসা নিবেন? চিকিৎসা নিবেন না? আসলে একটু মানুষের সমস্যা, আমি আপনাদেরকে যেটা বলছি, একটু মানুষের সমস্যা, হ্যাঁ বলছি আমি চিকিৎসা নিবেন কিনা, হ্যাঁ বলছে চিকিৎসা নিবে না। তার আপনারা দোয়া করবেন, হ্যাঁ কিছু মানে ওনার সম্পূর্ণ চিকিৎসা আমি করব, আমি এবং নিয়োগ করছি, এবং আমার বড় ভাই রুবেল আছে এখানে, ওনাকে নিয়ে, তারপর আমার এলাকার বাইরেরা আছে, সবাইকে নিয়ে আমি সামনের দিকে ওনার জন্য এগিয়ে যাব। এবং যদি আমি ওনাকে সুস্থ করতে পারি, আমার এলাকার যদি যারা এরকম আছে পার্শ্ববর্তী এলাকার, তাদেরকে আমি এরকম সুস্থ করার জন্য, যদি এরকম থাকে মানসিক অবস্থা, তাদেরকে সুস্থ করার জন্য আমি তাদের কাছে চলে যাব। যদি ওনাকে আমি সুস্থ করতে পারি, আপনারা সবাই দোয়া করবেন। আর আঞ্জু ভাই, আর আপনার যে একটা ভিডিও আপনাদের করছি, ঠিক আছে, এই আপনার ওই ভিডিওটা ভাইরাল হয়েছে, ঠিক আছে, অনেকেই অনেক কমেন্ট করছে আপনাকে দিয়ে আমি টাকা কামাইছি। হ্যাঁ, আপনি তাদেরকে কিছু বলবেন? হ্যাঁ, আসলে উনি যদি বুঝতো তাহলে আপনাদেরকে বলতো, ঠিক আছে। আর আপনারা যে কয়েকটা ভিডিও দেখছেন, উনি এই এত মানে আমার সাথে এত কথা বলেন, উনি যে কথাগুলো বলছে, উনি একটু মাথার সমস্যা, এই জন্য আজকে ওনার জন্য আমরা কিছু হালকা, এই যে আপনার এই যে একটা লুঙ্গি, তারপর একটা সোয়েটার, একটা মাফলার, তারপর ওই যে ফল ফ্রুট আনছি আর সাবান আনছি ওনার জন্য। ইনশাল্লাহ আগামীতে ইনশাল্লাহ ওনার জন্য খুব আমরা প্রস্তুতি নিচ্ছি, অনেকের সাথে কথা বলছি, ওনার সম্পূর্ণ চিকিৎসার এবং ডাক্তার সাথে কালকে আমরা কথা হয়েছে চট্টগ্রাম মেডিকেল, ওনাকে নিয়ে যাব। যদি আমি ওখানে স্লিপটা কাটতে পারি, এবং ওই যে এখানে একটা আপনার কি করা লাগে আর কি, মেডিকেল একটা স্লিপ কাটা লাগে, ওখানে আমি ফোনে কাটবো। যদি সম্পূর্ণ হয় তাহলে আমি ওকে মেডিকেল নিয়ে যাবো, ওর সাথে ওর আম্মা যাবে। ওর আম্মা এখন আছে চট্টগ্রাম মেডিকেল, ওর আম্মা নাকি চোখ অপারেশন করতে গেছে, ওর আম্মার চোখ অপারেশন করতে গেছে চট্টগ্রাম মেডিকেল। ওই চোখ অপারেশন করা শেষ হলে ওনার আম্মা বাড়িতে আসলে, হ্যাঁ, ওনার আম্মার সাথে উনি কিন্তু বাইরে যায় বা মেডিকেল যায়, আর কার সাথে যায় না। আর কার সাথে যায় না। তাহলে ওনার আম্মার জন্য আমরা অপেক্ষা আছি। ওনার আম্মা বাড়িতে আসলে ওনারে আর ওনার আম্মার সাথে করে আমরা নিয়ে যাব। আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন, সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন। আপনাদের ভালোবাসা নিয়ে আমরা এগিয়ে যাব। আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে সবাই দেখতে পারে। যেটা আসলে আমি অনেকেই কমেন্ট করছে যে আমি ওদের টাকা ইনকাম করতেছি, বাহুতাবাজি দিতেছি, কিন্তু আসলে আজকে তো প্রমাণটা পাইলেন। ওনার বোন এখানে, ওনার বাবা এখানে, আজকে ওনার সামনে ওনার বাড়িতে চলে আসছি, ঠিক আছে। আজকে তো আপনার প্রমাণটা পাইলেন, আমি কোনো টাকা ইনকাম করার জন্য নয়, জাস্ট ওনাকে একটু সুস্থ করার জন্য আমি ভিডিওগুলো করছি। এবং যদি ওনার ভালোবাসা নিয়ে আমি আর সামনের দিকে এগিয়ে যেতে পারি, এবং আমার যদি অ্যাকাউন্ট, ওই যে অনেকে বলে যে আমার অ্যাকাউন্টে টাকা আসছে, কিন্তু আসলে কোনো টাকা আসে নাই। আমি অনেকজন দেখাইছি কোন অ্যাকাউন্টে টাকা আসে না। যদি টাকা আসো, পরবর্তীতে আসবে, যদি আসো ওই টাকা আমি একটা খাবো না, আমি জবান দিছি, আমি ওকে সম্পূর্ণ ওই টাকা দিয়ে ওকে চিকিৎসা করবো। আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, ওর জন্য দোয়া করবেন, ওর বোনের জন্য দোয়া করবেন, ওর আব্বুর জন্য দোয়া করবেন। ওর আব্বুর বয়স হয়ে গেছে, আর ওর আম্মা মেডিকেল আছে, ওর আম্মার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন।